নবম পে স্কেলে পেনশন ভাতায় বড় পরিবর্তন, উপকার পাবেন অবসরপ্রাপ্তরা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এলো নবম জাতীয় বেতন কমিশন। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করে ২৩ সদস্য বিশিষ্ট কমিশন। এতে বেতন কাঠামো, পেনশন সুবিধা, স্বাস্থ্য বীমা এবং ভাতা সংক্রান্ত বিস্তৃত সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়। এর ফলে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হলে সরকারি সেবায় নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জীবনমানেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলের মধ্যে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সকল সদস্য। সরকার গত ২৭ জুলাই ২০২৫ তারিখে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়সীমা ছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৬, কিন্তু কমিশন ৩ সপ্তাহ আগেই কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়। বেতন কাঠামোয় বড় পরিবর্তন। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে যথেষ্ট বৃদ্ধি করে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ এসেছে। প্রায় এক দশকের ব্যবধানে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুপারিশ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। কমিশন জানিয়েছে বেতন কাঠামো বাস্তবায়নে ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেনশন ভাতায় বড় পরিবর্তন। নবম পে স্কেলের প্রতিবেদন অনুযায়ী পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার সুপারিশ করা হয়েছে। এর ফলে পেনশনভোগীদের জন্য ভাতা ও সুবিধা কাঠামো আরও বাস্তবসম্মত ও মানবিক হবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত বিদ্যমান পেনশন ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট হার ও বোনাসের উপর নির্ভরশীল ছিল, সেখানে নতুন কাঠামোয় পেনশন সুবিধা মূল্যস্ফীতি সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে অবসরের পর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাল মিলিয়ে পেনশন সুবিধাও ধীরে ধীরে বাড়বে। এছাড়া প্রতিবেদন অনুযায়ী অবসরপ্রাপ্তদের জন্য স্বাস্থ্য বীমা চালুর সুপারিশও রয়েছে, যা বর্তমানে কোনো সরকারি কাঠামোয় নেই। শুধু পেনশনভোগীরাই নয়, তাদের ওপর নির্ভরশীল পরিবারও এতে সুবিধা পাবে। বিশেষ ভাতা ও সামাজিক সহায়তা প্রস্তাব। সামাজিক অন্তর্ভুক্তি ও মানবিক উপাদান সংযোজনের অংশ হিসেবে প্রতিবেদনটিতে বিশেষ ভাতা প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, যেসব সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান রয়েছে তাদের জন্য মাসিক ২,০০০ টাকা ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে, তবে সর্বোচ্চ ২ সন্তান পর্যন্ত সুবিধা পাবে। টিফিন ভাতাতেও পরিবর্তন এসেছে। বর্তমানে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। কমিশনের ব্যাখ্যা ও অভিমত। প্রতিবেদন উপস্থাপনকালে কমিশন প্রধান জানান, গত এক দশকে অর্থনীতির প্রায় সকল সূচকে পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বেতন কাঠামো সময়োপযোগী না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কঠিন হয়ে পড়েছে। এই কারণেই কাঠামোর পুনর্বিন্যাস জরুরি হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। প্রতিবেদন গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে। এ সময়ে অর্থ উপদেষ্টা জানান, প্রতিবেদন অনুমোদনের পর বাস্তবায়ন কমিটি গঠন করা হবে এবং বাস্তবায়ন পদ্ধতি ধাপে ধাপে ঘোষণা করা হবে। গবেষণা ও মতামত সংগ্রহ। সুপারিশ প্রণয়নের আগে কমিশন ১৮৪টি সভা করেছে এবং ২,৫৫২ জনের মতামত গ্রহণ করেছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন ও অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকও করেছে। কমিশন নির্ধারিত বাজেটের মাত্র ১৮% ব্যয় করে কাজ শেষ করে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বেতন কাঠামোর আধুনিকীকরণ, পেনশন ব্যবস্থার সংস্কার এবং সামাজিক নিরাপত্তা কাঠামোর মানবিক উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও বড় উপকার পাবেন। এই ছিল আজকের আপডেট।
নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।